নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তো সকালে আর কি কোনো রকমে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে সকালের জলখাবারটা বানিয়ে নিয়েছি। আর আজকে সকালের জলখাবারে করেছিলাম রুটি আর আলুর তরকারি, আর সঙ্গে একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো ওই দিয়েই আমরা টিফিনটা করে নিলাম। আর তারপরে এই যে চলে এসেছি ঘরটা গুছাতে। বিছানাটা অগোছালো হয়েছিল, ভাবলাম একটু হাতে সময় আছে তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, আর সঙ্গে এই ঘরে যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে হালকা হাতে একটু করে নিই। সেই মতোই আর কি একটু ঝাড়াঝুড়ি করে নিয়ে তারপর এই যে বেড কভারটা টান টান করে পাতিয়ে নেব। রিনিও স্কুলে যাবে, তো এখন স্নান করতে গেছে। সকালবেলা টিউশন গেছিল, তো এসেই স্নান করতে চলে গেছে, আর ও বেরোলেই ওকে ছাতুর শরবতটা বানিয়ে দেবো। আর এখন তো ওর স্কুলের হাফ ডে চলছে, মানে ওই 1:40 নাগাদ ছুটি হয়ে যায়, তাই আর সকালবেলা ভাত খেয়ে যায় না। তাই আর কি কদিন এখন সকালবেলা করে রান্নাটা করছি না। ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি ধীরে সুস্থে রান্নাটা করি। ওই সকালবেলা যেমন টিফিনটা করতে হয় শুধু ততটাই করি। তো যাই হোক, বিছানার দিকটা কিন্তু খুব ভালো করে গুছানো হয়ে গেছে। এখন এই ঘরে এই ড্রেসিং টেবিল, আলমারি, এইগুলো একটু ধুলো জমে আছে, তো এইগুলোই আর কি হালকা হাতে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো বর্ষার সময়, প্রায় বৃষ্টি হচ্ছে, তাই ধুলোটাও কম, কিন্তু ঘরের মধ্যে কোথা থেকে যে এত ধুলো আসে তা জানি না। তো যাই হোক, এইদিকে মোটামুটি সবটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে বেড কভারটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি। তো এটা কালকে কেচেছিলাম, গুছানো হয়নি, তো এখন শুকিয়ে গেছে, ভাবলাম আগে ভাঁজ করে রেখে দিই। তা না হলে আবার এরপরে রান্না করতে চলে যাব, তো তখন এইভাবেই জমা হয়ে থাকবে। তাই ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে সব কাজটা একেবারে গুছিয়ে নিই। আর এই যে রিমি স্নান করে চলে এসছে, তাই ওর ছাতুটা এখন গুলে দিচ্ছি। আর সকালবেলা রুটি তো আলুর তরকারি করেছিলাম, তোকে বললাম যে রুটি আলুর তরকারি খেয়ে স্কুলে যা, তো বললো না আমি রুটি খাবো না, আমাকে একটু ওই ছাতুই দিয়ে দাও, তো আমি ছাতু খেয়েই যাবো। তো সেই মতো আর একটু ছাতুটা গুলে দিলাম। আর এই যে এখানে রান্না করার জন্য ফ্রিজে থেকে মাছটা বের করে রাখছি, তো বরফ জমে আছে, বরফটা গলতে একটু টাইম লাগবে, আর ততক্ষণে এই যে আমি বাকি কাজটা করে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু রিমি স্কুলে বেরিয়ে গেছে, মানে ওর বাবা ওকে স্কুলে দিয়ে তারপরে কাজে যাবে। তো তারপরে আমি চলে এসেছি এই ঘরটা গুছাতে। আর এই ঘরেই তো কদিন আগে পুজো করা হয়েছিল, মানে বিশ্বকর্মা পুজো, তো ঠাকুরটা ঠিক এর নিচেই ছিল। তো তাই আর কি এটা অনেকদিন হাত পড়েনি, তো একটু ধুলো জমেছিল, তাই ভাবলাম এটাও আজকে পরিষ্কার করে নিই। আর তারপর এই যে বিছানাটাও একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকের ঘরটা একটু কমই ব্যবহার করি, তো তার জন্য এখানে খুব বেশি অগোছালো হয়ে থাকে না। তাই যতটুকুনি যে অগোছালো হয়েছিল আর কি গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে যে চলে এসেছি ডাইনিং রুমে, টেবিলটা খুব ভালো করে মুছে নিয়েছি, আর চেয়ার টেয়ারগুলোও মুছে নিয়েছি, তারপরে সব জায়গা মতো রেখে দিলাম। আর এই যে এবার এইদিকে চলে এসছে সোফাটাও ঝেড়ে নিচ্ছি একটু। আর এরপর এই যে সোফার পেছনে যে কভারটা দিয়ে রাখি, তো ওটাও ঝেড়ে নিলাম, আর তারপর কুশনগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এখন দিয়ে নিচ্ছি একটু ঘরটা ঝাড়ু। তো সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, বাসি ঘর, তো তারপরে এখন যেহেতু একটু ধুলো ধালা আর কি পরিষ্কার করলাম, তো একটু আর কি নিচে ধুলো ধালা হয়েছে, তাই ভাবলাম আর একবার ঝাড়ু দিয়ে নিই। তবে ঘরটা এখন মুছবো না, পরে মুছবো, যেহেতু এখন রান্না করব, তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে একেবারে ঘরটা মুছবো, তাতে কিন্তু সারাদিন ঘরটা আমার বেশ পরিষ্কারও লাগবে। আর আজকে তো মাছ রান্না করব, আর মাছটা যেহেতু ফ্রিজে ছিল তো বড্ড ছিটকাবে, তাই ভাবলাম এখন আর মুছবো না, থাক একেবারে রান্নাবান্নার কাজটা করে নিই, তারপরে ঘর মুছবো। তো তাই যাই হোক, ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই জায়গায় চাল বের করে নিচ্ছি, আগে ভাতটা চাপিয়ে দেবো। আর ভাতটা হতেই তো একটু বেশি সময় লাগবে, তো যতক্ষণে ভাত হবে ততক্ষণে আমার এইদিকে বাকি তরকারি রান্না হয়ে যাবে। আর কি জানেন তো, রিমি যখন সকালে করে ভাত খেয়ে স্কুলে যায়, তো তখন করে আর কি সকালে করে রান্নাটা করে নিতাম, তখনই বেশ ভালো হতো। আর এখন এই কদিন ধরে ভাত খেয়ে স্কুলে যাচ্ছে না, তাই এই সব কাজ করে তারপরে রান্না বসাচ্ছি, তার জন্য যেন রান্নাটা করতেও অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর যেহেতু সকালবেলা করেই রান্না করা অভ্যাস, তাই যেন মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। তো যাই হোক, এইদিকে ভাতের চালটা ধুয়ে নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম, আর এই যে আরেকদিকে মাছটা ভেজে নেব।
তবে এই যে পুরো ঘর পরিষ্কার একেবারে করে তারপরে যে রান্নাটা চাপাচ্ছি, এতে কিন্তু বেশ ভালোও লাগছে। মানে এই রান্না করতে করতে এদিক সেদিক যখন তাকাচ্ছি তো পুরো ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ভালোও লাগছে। আর অন্য সময় কি হয়, তো সকালবেলা তো আগে রান্নাবান্নাটাই করতে হয়, তখন আর ঘরটা অত সকালবেলা পরিষ্কার করতে পারি না। রান্নাবান্না করে নিয়ে রিমি স্কুলে চলে গেলে তারপরে আমি ঘর পরিষ্কারে হাত দিই। তো এখন কটা দিন আর কি একটু অন্য নিয়ম চলছে। তো যাই হোক, এইদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল, আর মাছটা ভাজতে বসিয়ে দিয়ে কিন্তু আমি ওইদিকে তরকারি করার জন্য পেঁপে আর আলুটা কেটে নিয়েছিলাম। তো আজকে ওই যে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল করব। তবে আজকে আর পেঁয়াজ দিলাম না, ওই 5 ফোড়ন দিয়েই মাছের ঝোলটা করে নেব। আর আমি যে কোনো মাছের ঝোল করলে পেঁয়াজটা একটু কমই দিই। এই 5 ফোড়ন, জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়ন এইগুলো দিয়েই বেশি মাছের ঝোলটা বানাই। তো যাই হোক, আজকে ওই 5 ফোড়ন দিলাম, দিয়ে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে দেব। তবে খুব বেশি আর জল দিলাম না, এই যে পরিমাণ মতনই জল দিলাম, মানে একবার ফুটবে জলটা, তারপরে মাছগুলো দিয়ে দেব। আর রিমি তো ঝোলের মাছ খুব একটা খেতে চায় না, তো ওর জন্য 2 পিস ভাজা রেখে দিয়েছি। আর আমাদেরগুলো ঝোলে দিয়ে এবার একটু ফুটিয়ে নাবিয়ে নেব। ব্যাস, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, নাবিয়ে নিয়ে এবার একেবারে টেবিলে রেখে দিই। টেবিলটা যেহেতু সকালবেলা মুছে নিয়েছি, তো একেবারে রান্না হলে এই যে টেবিলে নিয়ে রেখে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেল, এদিকে কিন্তু আমার ভাতটাও নেবে গেছে। আর এই যে এদিকে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে আর আলুটা ভাজবো, তো আগে উচ্ছেটা দিয়ে একটু ভেজে নেব, তারপরে আলুটা দেব। আর এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও একেবারে টেবিলে নিয়ে রেখে দিলাম। আর এদিকে ভাজাটা হয়ে গেলেই মোটামুটি রান্না শেষ। আজকে এতটুকুনি রান্না করব, মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। ব্যাস, তো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি যে কটা বাসন জমেছিল ওগুলো মেজে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে এখন ভাজাটাও হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়ে এটাও টেবিলে রেখে দিলাম। আর এরপর কিন্তু রান্নাঘরে যতটুকুনি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ এগুলো কিন্তু হয়ে গেছে। মানে ওভেনটাও মেজে নিয়েছি এই যে, আর তারপরে মশলার কৌটোগুলোও আজকে একটু পরিষ্কার করে নিলাম, তারপর ওগুলোও জায়গা মতো রেখে দিলাম। আর এই যে এখন বেসিনটাও একেবারে মেজে নিচ্ছি। আর এরপর একেবারে আপনাদের দেখা হচ্ছে, আমি স্নান টান করে নিয়েছি। আর এই যে গাছে কয়েকটা ফুল ফুটেছিল, তো এগুলো দিয়ে আজকে ঠাকুরের পুজো করব, তাই ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর 2-4 দিন ধরে না গাছটাতে খুব একটা ফুল ফুটছিল না, কিন্তু আজকে দেখছি বেশ অনেকগুলো ফুল ফুটেছে, তাই ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে বেশ ভালো লাগে। আর এই যে এখানে ঠাকুরের পায়ে ফুলগুলোকে আগে সাজিয়ে দিলাম, তারপর ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি, তারপর ধূপ টুপ দেখিয়ে নিয়েছি। বেশ সুন্দর দেখতে লাগছে বলুন। তো তারপর চলে আসলাম ছাদে। এই যে সকালবেলা তো কয়েকটা জামা কেচেছিলাম, তো ওগুলো আর কি শুকায়নি। আর এখন স্নান টান করেও জামাটা ধুয়ে দিয়েছি, ওটা এখন মেলে দিলাম। আর সকালের জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে একটু শুকিয়ে যায়। রোদ্দুর নেই, তবে কিন্তু বেশ হাওয়া আছে। তবে আকাশ মেঘলাও হয়ে আছে, যখন তখন বৃষ্টি নেমে আসবে। তো যাই হোক, এখন একটু ছাদে হাওয়া দিচ্ছে বলে দাঁড়ালাম, একটু পরেই নেমে যাব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।